হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো রেসিপিটি শুরু করার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি কিছু মাছ নিয়েছি। এগুলি আমাদের এই পুকুরের মাছ। সে মাছগুলি আমি নিয়েছি। দুধ কচু দিয়ে রান্না করব। তো কারা কারা দুধ কচু খেয়েছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই দেখুন মাছগুলিকে আমি কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। তো মাছগুলিকে আমি লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো দেখুন এখানে মাছগুলি হচ্ছে কিছু কালীবাউস আর কিছু জাপানি ফটি। তো এই মাছগুলি দিয়ে আমি আজকে দুধ কচুটা রান্না করব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এগুলিকে ভালো করে মেখে আমি একটু সাইডে রেখে দেব। তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দ্বিতীয় কাজ। দেখুন এখানে আমি দুধ কচু ডাঁটা নিয়েছি। তো দেখুন দুধ কচু ডাঁটাটা অনেকই বিশাল বড়, তাই এটাকে কেটে আমি অনেকগুলো টুকরো করেছি। তো এখন এগুলিকে আমি আপনাদেরকে কেটে দেখাবো যেগুলিকে কিভাবে আমি রান্না করব। তো প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত মোটা এবং পুষ্ট হয়েছে। তো আমি এটাকে প্রথমে দুভাগ করে কেটে নিলাম, তারপর আর একটা দুভাগ করলাম। এভাবে দেখুন আমি টুকরো টুকরো করে নিচ্ছি। তো একদমই সিম্পলভাবে আমি আপনাদেরকে রান্নাটা করে দেখাবো, আর ভীষণই টেস্টি এবং সুস্বাদু রেসিপি। দেখুন আমার সবগুলি কাটা হয়ে গেছে। আমি এরকমভাবে কেটে নিয়েছি। আমি তো আপনাদের দেখিয়ে দিলাম। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি উনুনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। দেখুন তেলটা যদি গরম হয়ে যায়, যে মেখে রেখেছিলাম মাছগুলো, সে মাছগুলোকে আমি ভেজে নেব। তো এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, একদম লালচে করে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলোকে আমি নামিয়ে নিলাম। আমার সবগুলো কিন্তু মাছ এরকমভাবে ভেজে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে মাছগুলো। তো এখন আমি আপনাদের মশলাটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন একটা বাটিতে আমি কিছু শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা আর 3-4 টুকরো আদা নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে আমি এখন মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে নেব। তারপর আমি যে দুধ কচুটা কেটে রেখেছি সেগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আলু নিয়ে নিয়েছি এখানে 6টা। তো 6টা আলু আমি আগে থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এখন এই আলুগুলোকে আমি একটু ভেজে নেব। তার জন্য তেল গরম করা কড়াইতে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো ওই কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা দুভাগ করে। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এর মধ্যে পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ততক্ষণে ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুগন্ধি বেরিয়ে আসবে। তো দেখুন পাঁচফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। দেখুন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো।
দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। তো বাস মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো যখনই এর মধ্যে থেকে তেল চিটচিটে হয়ে আসবে তখনই ভাববেন যে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখনই এর মধ্যে কেটে রাখা দুধ কচুটা আমি তুলে দেব। সবগুলি দুধ কচু দেওয়া হয়ে গেছে। এখন মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি একে ঢাকনা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। তো বন্ধুরা 2-3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন সবজিটা কতটা মিশে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তো আলুটা দিয়ে আরও একবার ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি আবারও একবার ঢাকনা দিয়ে দেব আরও 2 মিনিটের জন্য। তাই 2 মিনিট পর ঢাকনাটাকে আমি আবারও তুলে নিলাম। তারপর দেখুন ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু ভালো করে ভাজা কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ঝোল পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আপনারা সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি গরম জলই দিয়ে দিয়েছি। তো আমি জলটা ফুটে ওঠার জন্য আমি আরও একবার ঢাকনা দিয়ে দিলাম। তো দেখুন জলটা কি সুন্দর ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব। তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এরকম রেসিপি কারা কারা খেয়েছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখুন মাছটাকে আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছটি দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর সিদ্ধ করে রাখার কোনো দরকার নেই, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ পর আমি কিন্তু রান্নাটাকে নামিয়ে নেব। এখন এর মধ্যে কিন্তু আমি কিছু কাঁচা লঙ্কা ছিটিয়ে দেব ফ্লেভার আসার জন্য। তো আমি কিছু আস্ত কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা আমি এখন নামিয়ে নেব। রান্না কিন্তু আমার হয়েই গেছে। তো দেখুন আমি নামানোর জন্য আমি একটা থালা নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার রান্না করে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যারা যারা আমার নতুন বন্ধু এখনও হননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একটা ক্লিক করে রাখবেন। তাহলে যখন এখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।